তো বন্ধুরা অনেক কষ্টে শিষ্টে একার হাতে ম্যানেজ করে রেডি হয়েছি। একার হাতে মানে শাড়িটা, তার মধ্যে আমার ছেলে এই হারটা লাগাতে হেল্প করেছে। এই যে এই হারটা আমার ভীষণ পছন্দের হার, যেটা তোমরা আগেও আমাকে পরতে দেখেছো। তো এর সাথে সেটিং এই কানেরটা আজকে প্রথমবার বললাম। তো বন্ধুরা কেমন লাগছে? চুল বাঁধতে পারিনি তাই এই স্টাইলিশ হই। গরম ভীষণ করছে তাই ফ্যান চালিয়েছিলাম। তো বলো, এই শাড়িটা আগেও তোমরা আমাকে পরতে দেখেছো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন। তো বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজছে পুরো 8:40। ওরা এখন যাচ্ছে না, রাতুল অনেকটা পরে যাবে, বাপ্পা আসবে তারপর। আর বলো কিরম কি করতে পেরেছি? চুল বাঁধাটা আমার হলো না গো, এখান দিয়ে ফেগড়ি ফেগড়ি বেরিয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে বাবা। কেউ একজন মহিলা থাকলে বাড়িতে একটু হেল্প করে বেশ ভালো হয়, এদের দ্বারা কোনো কাজ হয় না। আর আমার বড়মশাইয়ের তো খবরই নেই। চলে এলাম এবার বিয়ে বাড়িতে। আর আমি বিয়ে বাড়ির কোনো অংশে মানে যে অরিজিনাল যেসব কথাবার্তা, সাউন্ড, মিউজিক এগুলো হয়েছে সেগুলো কোনোটাই নিতে পারবো না। ওই যে জানো তোমরা সব সময় যা হয় কপিরাইট, তো সেই জন্য মিউট করে দিতে হয়েছে, যেটা আমার একদমই ভালো লাগে না। কারণ অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলে আর তার ফলে হাসা হয়। তো আমি হাসছি এটা তুমি বুঝতে পারো বা তোমরা বুঝতে পারো, কিন্তু কি কারণে হাসছি সেটা জানলে তোমরাও হাসতে। এই গেল। আর চলে এলাম সোজা বরকনেকে একটু দর্শন করেই ফুচকার স্টলে, কারণ ফুচকাটাকে খেয়ে নিলাম, না হলে রাতের ডিনারটা ঠিকঠাক খিদে পাবে না বা পোষাবে না। তো সেই কারণে ফুচকা খেলাম, বাট কফিটা খাইনি, কারণ সঙ্গর একটু অভাব হচ্ছিল। মানে অনেকে খাচ্ছিল কিন্তু আমার সঙ্গী দুটো এলে ওদের সাথে খেতে একটু বেশিই ভালো লাগতো। আর কফিটা আমি সেই মুহূর্তে একটু অ্যাভয়েডই করছিলাম, কারণ দুপুরে খাওয়ার পর পেটটা একটু বেশি ভার হয়েছিল। আর এই যে আমাদের যে কাকিমার, আমাদের গ্রামে বাড়ি, সেই কাকিমার মেয়ের সাথে একটু ভিডিও হলো, আর বাদ বাকি সবার সাথে এখানে সবার সাথে একটু পরিচয়ও, যাদের নতুন তাদের সাথে একটু পরিচয় হলো, আর যারা পরিচিত তাদের সাথে তো গল্প আড্ডার শেষই নেই। এই জন্যই হচ্ছে বিয়েবাড়ি, অনেক মানুষের সাথে দেখা হয়। এই যে এই কাকিমা আমাদের গ্রামে বাড়ি, আমাদের গ্রামের অনেক মানুষের সাথে দেখা হয়েছে। এই যে এই মেয়েটিরও আমাদের গ্রামে বাড়ি, এই কাকিমার মেয়ে, মানে আমার ছোট কাকুর মেয়ের বন্ধু বান্ধবী। তো যাই হোক, চলো। আর সুযোগ পেয়েই বসে গেলাম একটা। আর এই যে বন্ধুরা একটা ছবি তুলছি। আর কি করব বলো, আমাকে একাই তুলতে হচ্ছে, কারণ রাতুল আর বাপ্পা তখনও এসে পৌঁছয়নি। এটাই হয়ে থাকে সব সময়, তাই অত আর ভাবি না। আর এদিকে দেখো বর কনে বিভিন্ন পোজে ছবি তুলছে, বেশ ভালো লাগে জানো তো এই ছবিগুলো পরে দেখতে। আর এখন এটাই যেন একটা মানে নিয়মের মতো হয়ে গেছে বলা যেতে পারে, দেখতে ভারী ভালো লাগে। তো সেটাই একটু দাঁড়িয়ে। তো চলো, এই যে পিসি পিসামশাই ছেলে বৌমাকে নিয়ে ছবি তুলছে, এগুলোই তো স্মৃতির পাতায় রয়ে যাবে, তাই না বলো তো বন্ধুরা? একটু বউয়ের জন্য কফি নিয়ে এলাম, কারণ ওরও তো তেষ্টা পেতে পারে, তাই না বলো, আর খেতেও ইচ্ছে করতে পারে। তো ও বাইরে যেতে পারবে না, সেই জন্য আমায় বলা হয়েছিল, তো আমি এখানেই ওকে একটু এনে দিলাম। আর এবারে চলো, আর বেশি দেরি না, এবারে বাকি অনেকের সাথে একটু কথাবার্তা বলে আমার কিন্তু মন টানছে কখন ওরা দুজন আসবে। কারণ যে নিজে আসবো একা তাতেও স্বস্তি নেই, মনটা পড়ে আছে যে কখন ওরা আসবে। এ কথা ভাবতে ভাবতেই বাইরে এসে দেখি ওরা এসে গেছে। তো বাইরে এসে আমি এদিক ওদিক খুঁজছিলাম, এদের সাথে একটু গল্পগুজব হচ্ছিল। অনেক পূর্ব পরিচিত মানুষ এনারা, সব মানে দেখা সাধারণত হয় না। তো চলো, এই যে আমার মানুষটিও এসে গেছে। তো ছেলের বাবা দুজনেই এসে হাজির, কিন্তু এখন আর কফি খেলো না,
কারণ ঘড়ির কাঁটা টিকটিক করে 9:45 ঘরে প্রায়। ছেলে আমাকে টেনে নিয়ে বসিয়ে দিল খাওয়ার টেবিলে। চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। পুরোটা দেখাতে পারবো না, তাই এই যে রইল মেনুটা, তোমরা দেখে নাও। আমরা খাওয়া দাওয়া করে আবারও ফিরে আসছি। বাড়ি 10টা 18। রাতুল মাইকে গানটা গাইতে গাইতে আসছে, তাহলে নাচলি না ওখানে? তাহলে আমিও তো একটু নেচে নিতাম। নাচার করবে একটা পজিশন আসবে বাবা, একটু নাচবো ডুস টুস 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 করে। 10:30 বাজতে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই বছরের প্রথম এবং শেষ বিয়ে বাড়ি আমাদের। শুভেচ্ছা। এ বাবা, এটা ফাল্গুন মাস শেষের দিক প্রায়, আবার কোনো বিয়ের খবর এখনো। আমি 25 বলিনি, আমি ফাল্গুন মাস ধরে বলছি, কারণ হচ্ছে ফাল্গুন মাসের আর কোনো বিয়ের খবর আমাদের কানে এসে পৌঁছয়নি সেরকম, তো সেই জন্য বললাম। এবছরের শেষ বিয়ে বাড়ি তো, তাহলে বন্ধুরা জানি না আর বিয়ে বাড়ি পাবো না। এই যে বিয়ে বাড়িতে পেলাম, আনন্দ করলাম, ঘুরলাম, কিন্তু বিয়ের দিনটা পুরো মাটি। আর বিয়ের রাতটা ভাবলাম একটু হলো না। বাবা করে দেখছে আমার দিকে, কিন্তু হলো না। বাকি যারা নাচের সাথে অংশগ্রহণ করতে পারে সবাই খেতে বসলো, কন্যাযাত্রী সবে সবে ঢুকলো। এবারে আমরা বাড়ি চলে এলাম, আমাকে টেনে 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 নিয়ে আসা হলো। এবারে চেঞ্জ করব, এই যে কালিঝুলি মাখা আছে এগুলো সব ফ্রেশ করব, সেটা করতে সব থেকে বেশি কষ্ট। তারপর নিদ্রা যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। এই ব্লগগুলো হয়তো বা 1 সপ্তাহ পরে পাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। টাটা, গুড নাইট। খাওয়া দাওয়ার পর ভীষণ টায়ার্ড লাগছে, এরকম হয় বিয়ে বাড়িতে কোনো খাওয়া দাওয়ার। ওকে বাপ্পা কেমন দেখছে দেখো। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।